আমরা এখন শিখব একটা ছোট্ট বাবুকে কিভাবে সঠিক পদ্ধতিতে বুকের দুধ খাওয়াতে হয়। অনেক মায়েরা কমপ্লেন করেন যে আমার বাবু দুধ পায় না, দুধ খায় না, দুধ পর্যাপ্ত হয় না, অতএব একটা কৌটার দুধ দিয়ে দেন না। কখনোই কৌটার দুধ কোনো বাবুকে দেয়া যাবে না। কৌটার দুধকে না 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 বলে বর্জন করতে হবে। আমরা এই বুকের দুধ পায় না বা বুকের দুধ পর্যাপ্ত হয় না, এটা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সঠিক পদ্ধতিতে বুকের দুধ খাওয়ানোর প্রসেসটা শিখতে হবে। সঠিক পদ্ধতিতে বুকের দুধ খাওয়ানোর জন্য বাবুদেরকে দুটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। একটা হলো বাবুর, যেটাকে অ্যাটাচমেন্ট বলা হয়, অর্থাৎ ভালোভাবে লাগানো। আরেকটা হলো বাবুর পজিশন বলা হয়, পজিশন, অর্থাৎ অ্যাটাচমেন্ট অ্যান্ড পজিশন। পজিশনের জন্য 4টা পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাবুর সমস্ত বডি সাপোর্ট দিতে হবে এবং হুল বডি স্ট্রেট থাকতে হবে। সাপোর্ট দেওয়ার জন্য বাবুর মাথাটা আমরা একটা কোণের মধ্যে নিতে পারি। আমরা হাতের তালু দিয়ে, 5 আঙ্গুল দিয়ে আমরা বাবুর বাটককে ভালোভাবে সাপোর্ট দেব। পিঠ সহ আমরা বাটক ভালোভাবে সাপোর্ট দেব। বাবুর বডিটা স্ট্রেট থাকবে, কখনোই টিল্টিং বা বাঁকা থাকবে না। হুল বডি সাপোর্টেড হবে, বডি স্ট্রেট হবে, বেবি ক্লোজ টু মাদার হবে, মায়ের কাছে ক্লোজ টু মাদার হবে। আর বাবুর ফেস মায়ের নিপলের দিকে, অর্থাৎ মায়ের বুকের নিপলের দিকে ফেস করে থাকবে না, অর্থাৎ মুখটা থাকবে, বাবুর মুখ থাকবে মায়ের নিপলের দিকে। যদি এই পদ্ধতিতে যদি আমরা বাবুটাকে ঠিকমতো ধরতে পারি, তাহলে বাবুর পজিশনগুলো যদি ঠিক থাকে, তাহলে তার খাইতে কষ্ট হবে না। আর অ্যাটাচমেন্ট বলতে যেটা বোঝানো হয়, অ্যাটাচমেন্টের 4টা পয়েন্ট আছে। 4টা পয়েন্টের প্রথম পয়েন্ট হলো তার মাউথ উইল বি ওয়াইড ওপেন, অর্থাৎ মুখটা বড় করে হা করতে হবে। এখন বড় করে হা করার জন্য আমরা একটাই করতে পারি, বাবুটাকে জাস্ট আমরা যদি একটু তার রিফ্লেক্সটা দেখতে চাই, তার সাকিং রিফ্লেক্স দেখতে চাই, বাবুকে যদি একটু করতে চাই, বাবুকে জাস্ট মা যদি একটু নিপলে থেকে একটু দুধ যদি যার জিহ্বার আগায় যদি একটু টাচ করাইতে পারেন, তাহলে দুধের গ্রান এবং স্বাদ পেলেই সে বড় করে খেতে চাবে। তাহলে ওয়াইড ওপেন মাউথ থাকবে। বাবুর লোয়ার লিপ টার্ন আউটওয়ার্ড, অর্থাৎ নিচের ঠোঁটটা বাহিরের দিকে ঘুরানো থাকে, জাস্ট এই নিচের ঠোঁট এইভাবে হবে বাবুর। চিন টাচিং দ্য ব্রেস্ট, অর্থাৎ এই চিনটা একদম মায়ের ব্রেস্টের ইয়েতে টাচ করে থাকবে। আর এরিওলাটা, ফুল এরিওলাটা তার মুখের ভিতরে থাকবে। নিপলের চারপাশে যে কালো অংশটা থাকে এটাকে এরিওলা বলা হয়। তবে এরিওলা উইল বি, উপরের অংশে কিছু অংশ দেখা যাবে, কিন্তু নিচের অংশটা পুরাটাই বাবুর মুখের ভিতরে থাকবে। আর বাবু কখনোই নিপলে সাক করবে না। বাবু সাক করবে, আমরা যদি একটু দেখি, আমরা এই বাবুর মায়ের যে নিপল আছে, নিপলে কখনোই সাক করবে না। নিপলে সাক করতে গেলেই ক্র্যাকিং হবে, ব্যথা হবে, দুধ আসবে না, কারণ নিপলে লেকটিফ্রাস দাগ থাকে না। অর্থাৎ দুধের যে ইজগুলো থাকে মায়ের দুধে, সেটা হলো লেকটিফ্রাস দাগ বলা হয়, যেখানে দুধ জমা থাকে, সেটা থাকে মায়ের এরিওলাতে। অর্থাৎ বাবুর মুখের মধ্যে, অর্থাৎ এই নিপল প্লাস এরিওলাটা, পুরাটা এরিওলা বাবুর যেন মুখের ভিতরে থাকে, সেটা খেয়াল রাখা লাগবে। তবে উপরের দিকের কিছু অংশ এরিওলা দেখা যাবে, কিন্তু নিচেরটুকু কোনোভাবেই দেখা যাবে না। আমরা যদি এই বাবুটার ক্ষেত্রে একটু চিন্তা করি যে আমরা এমনভাবে তাকে টাচ করাইতে হবে, অর্থাৎ এমনভাবে তাকে দিতে হবে যেন তার মুখে পুরাট এই, জাস্ট আমরা যদি এইভাবে একটু চিন্তা করি যে বাবুটাকে জাস্ট ওয়াইড ওপেন মাউথ করে তাকে পুরাটা এরিওলা তার মুখের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে যদি তাকে বুকে লাগানো যায়, তাহলে সে ডিপ সাক করবে এবং পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে। একটা বাবু যদি সঠিক পদ্ধতিতে তাকে অ্যাটাচমেন্ট অ্যান্ড পজিশন ঠিক করে বুকের দুধ দেওয়া যায়,
এবং 2 থেকে 3 ঘন্টা পর পর বুকের দুধ দেওয়া যায়, তাহলে বাবু পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে। আর দুধ পর্যাপ্ত পেয়েছে কিনা এটা বোঝার জন্য বাবুর কাছে অনেকগুলো লক্ষণ আমরা দেখতে পারবো। এক, বাবু দুধ খাওয়ার সাথে সাথে তার যদি দেখা যায় যে পর্যাপ্ত দুধ হয়ে গেছে, উনি ঘুমিয়ে পড়বেন, সাথে সাথে নিপলটা নিজে নিজেই ছেড়ে দেবে। বাবু দুধ খাওয়ার পরে একটানা কমপক্ষে 2 ঘন্টা ঘুমাবে। বাবু দিনে 6 থেকে 8 বার প্রস্রাব করবে এবং বাবু প্রত্যেক দিন 20 থেকে 30 গ্রাম ওজন বাড়বে। অতএব আমরা আবারও বলবো যে কৌটার দিকে না ঝুঁকে, কৌটার দুধ না দিয়ে বাবুকে আমরা সঠিক পদ্ধতিতে বুকের দুধ খাওয়াবো, কৌটার দুধকে বর্জন করে চলবো।